মালদহের চাঁচল রাজবাড়ির পুজো, যা পাহাড়পুরের চণ্ডীমণ্ডপের পুজো নামে পরিচিত, শুধু রাজকীয় আড়ম্বরে নয়, আধ্যাত্মিক ঐতিহ্য অনন্য। 400 বছরের পুরনো এই পুজো আজও একই ভক্তি ও নিষ্ঠায় পালিত হয়। আজ অষ্টমী তিথি। অষ্টমীর সকাল থেকেই অঞ্জলি দিতে ভিড় পাহাড়পুর চণ্ডীমণ্ডপে। অঞ্জলি শেষে শুরু কুমারী পুজো, যেখানে অল্প বয়সী কুমারীকে দুর্গার জীবন্ত প্রতিমা রূপে পুজো করা হয়। এবছর কুমারী পুজোয় অংশ নেন কৌশানী পাণ্ডে। মন্ত্রোচ্চারণে আরাধ্য হয় দেবী শক্তি, অর্পিত হয় ফুল, ধূপ, ধীপ ও ভক্তির অঞ্জলি। রাজবাড়ির পুজোয় কুমারী পুজোয় যেন আসল বিশেষত্ব। শহর থেকে গ্রাম, একাধিক জায়গা থেকে ভক্তরা আসেন এক ঝলক দেবীকে দেখতে, প্রসাদ পেতে, পুরনো দিনের রাজকীয় দুর্গোৎসবের স্বাদ নিতে। রাজা না থাকলেও, রাজবৈভব না থাকলেও তার প্রচলিত চলার রীতি আজও বজায় রেখেছে এলাকার সাধারণ মানুষ। দেখুন, এই চাঁচল রাজার পুজো আজ 350 বৎসরের পুজো। এই পুজোতে নানান জায়গা থেকে মানুষ ছুটে আসে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে। সকাল 6:30 থেকে অঞ্জলি শুরু হয়েছে। অঢেল মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শুধুমাত্র মা চণ্ডীর পায়ে একটু অঞ্জলি দেবেন বলে। প্রচুর মানুষের ভিড়। আমাদের এখানে ভিড় সামলানোর জন্য পাহাড়পুরবাসীরা যথেষ্ট নিজেরা ব্যবস্থা নিয়েছে কিভাবে এই ভিড়কে সামলানো যায়। তারই মধ্যে একটু তো হুড়োহুড়ি ঠেলাঠেলি থাকবেই। সঙ্গে আমাদের রয়েছে কুমারী পুজো, যা 11টায় শুরু হবে। সেই কুমারী পুজো নিয়েও আমাদের মানুষদের মধ্যে প্রচণ্ড উদ্বেগ। সবাই একসাথে কুমারী পুজো দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, কখন শুরু হবে জিজ্ঞেস করছেন। এই মানুষের অসম্ভব ভিড়। এই মা চণ্ডীর পুজো আমাদের এই অঞ্চলের সেরা পুজো। সেই পুজোকে নিয়ে সকল মানুষের খুব ভালো একটা রয়েছে। মাকে সবাই এই অষ্টমী পুজোর দিন অঞ্জলি দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করে। মোটামুটি 30,000-এর উপরে ভিড় হয়েছে। এখনও লোক আসতেই আছে। হ্যাঁ, এখানে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, তারা বাইরে থেকেই পুজোর সময় চলে আসে এবং আসার পর তারা একটাই কাজ করে, তাদের নিজেদের যে সমস্ত উদ্বৃত্ত অর্থ, সেই অর্থ দিয়ে তারা এখানে ভান্ডারা করে। ভান্ডারা বলতে সমস্ত এখানে যত মানুষ আছে তাদেরকে লুচি, তরকারি, পায়েস সমস্ত কিছু খাওয়ানো হয়। সমস্ত সাধারণ মানুষের জন্য জলের ব্যবস্থা করা হয়। সব কিছুই রয়েছে এখানে। আমার নাম পার্থ চক্রবর্তী। আমি চাঁচল রাজ ট্রাস্টের সম্পাদক।